মানে আমি ব্যক্তি পরমব্রত হিসেবে চাইবো, ধরুন আমি পরমব্রত হিসেবে কোথাও একটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একদম একটা প্রান্তিক শিল্পীর কাছে আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নয়, তিনি হয়তো একজন প্রান্তিক একটা গ্রামাঞ্চলে তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে। অবশ্যই অবশ্যই। সবশেষে একটাই কথাই যে আপনার এই চলচ্চিত্রে বাংলাদেশে যে শুটিং হয়েছে পুরো ছবিটা, এবং বিভিন্ন সময়ে এসে যেটা গৌরব বলছিল, লকডাউনের মধ্যে শিডিউল নিয়ে অনেক অনেক ঝামেলা হয়েছে, যে সামগ্রিক যে অভিজ্ঞতাটা বা এই যে আপনি তো অনেক কাজ করেছেন বাংলাদেশে, এখনো করছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই এই চলচ্চিত্রের ক্ষেত্রে। অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং। আমি শবনমের সামনেই বলবো, আমি সামিয়াপাকেও বলেছিলাম কথাটা, দোয়েল আমার আস্তে আস্তে হাত দিয়ে গেছে। যেটা হচ্ছে যে শবনমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের মানে ছায়াছবি চলচ্চিত্র আর কি, এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো আমার এই আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকম ভাবে যদি না হয়, তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচারালি এটা ও প্রথমবার ছবি বানাচ্ছে, এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে, একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না। তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স, হ্যাঁ, এরকম সবই হয়েছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। এক নম্বর সেটা। আর আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে, যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। আমি ওর সামনেই এটা কথাটা বলছি, এবং সত্যি বলছি এটা আমি আমি ডাবিং করতে, ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি ডাবিং, করতে গিয়ে দেখলাম আরে এটা তো ভালো লাগছে দেখতে।